তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা ইন্টিগ্রেশনের সম্ভবত 19 থেকে শুরু করব। আমি 18 থেকে শুরু করে 18 থেকে মানে হয়ে গেছে আমাদের মার্ক 4-এর কোশ্চেনগুলো, কিন্তু আমরা ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টারটাই শুরু করেছি। যারা যারা ভিডিওগুলি দেখেনি, 3টি কি 4টি ভিডিও হয়েছে, তারা অবশ্যই ভিডিওগুলি দেখো। তারা মার্ক 2-এর কোশ্চেনগুলো সব সলভ হয়ে গেছে এবং মার্ক 4-এর কোশ্চেনগুলো সলভ হয়ে গেছে। আমরা মার্ক 4-এর কোশ্চেনগুলো 18 থেকে শেষ করেছি। 18-র একটা সম্ভবত আমি করেছি এবং 2টা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, জানি না কে কে করেছে। আজকে আমরা 19 থেকে শুরু করব। দেখো তাহলে, আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। আমি ক্লাস 12 ম্যাথসের স্যাপ প্রকাশনে পাবলিকেশনের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই লাইন বাই লাইন ধরে ধরে করিয়ে দিচ্ছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিচ্ছি। যারা যারা নতুন হয়ে যদি থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করো। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে লাইন বাই লাইন তোমাদের ধরে ধরে কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ নলেজ দিচ্ছি। তাহলে আজকে আমরা 19 থেকে শুরু করব। ওকে, তাহলে দেখো তাহলে আমরা এখন শুরু করব। কি কমপ্লিট করেছি? ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ট্যানজেন্ট, নর্মাল, ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনও হচ্ছে। যারা যারা দেখেনি ওই প্লে লিস্টে অ্যাড করা আছে, সমস্ত ভিডিওই দেখো, সমস্ত রকমের ভিডিওই দেখো। আমি মানে কি চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম আমি তোমাদের বললাম এখনই, যে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন আমি ধরেছি রোলস থিওরাম, এলএমবিটি, ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরাম, সেগুলো সব হয়ে গেছে এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাও হয়ে গেছে আমাদের, এবং ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আমরা ধরেছি এবং আমরা সেখানে ডিগ্রি অর্ডার কি সে সমস্ত সম্পর্কেও জ্ঞান মানে নিয়েছি। আমরা কোশ্চেন সলভ করেছি এবং কমপ্লিট করে দিয়েছি। যারা যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখো, ভিডিওগুলি লিস্টে অ্যাড করা আছে। প্রত্যেকটা অঙ্কই আমি লাইন বাই লাইন বুঝিয়ে করিয়ে দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে, ভিডিওগুলি দেখো। তাহলে আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। ইন্টিগ্রেশনের এটা একটা পাতি টপিক, পাতি চ্যাপ্টার, এটা শুরু করেছি। এখনও ইন্টিগ্রেশনের পুরো পোর্শনে বাকি আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেনগুলো বাকি আছে, যেমন এরিয়া আন্ডার দ্য কার্ভ আছে, ম্যাক্সিমাম মিনিমাম আমরা শুরু করেছি যদিও। তারপর আবার ভেক্টর আছে, ওইদিকে আমরা ভেক্টর শুরু করব কিছুদিন পর। আবার ভেক্টরে খুব সহজ, ভেক্টরের নাম্বার তোলা খুবই সহজ, সেখানে অনেক নাম্বার থাকে। এবং 3D আছে, 3Dও খুব সহজ, সেটা আমরা সহজেই শিখতে পারবো। সেগুলো আমি শুরু করব তোমাদের খুব তাড়াতাড়ি। তাহলে আজকে আমরা ইন্টিগ্রেশনে ধ্যান দেবো। ইন্টিগ্রেশনের কোশ্চেন আজকে আমরা সলভ করব। দেখি আজকে কতগুলো সলভ করা যায় আর কি। টোটাল সম্ভবত অনেকই কোশ্চেন আছে, অনেক কোশ্চেনই আছে। আমরা 19 থেকে শুরু করব, দেখা যাক কতগুলো সলভ করা যায়। তোমরা আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করবে, ভিডিও পজ করে চেষ্টা করবে এবং যখন মানে অসুবিধা হবে তখন ভিডিও অন করবে এবং ভিডিও পজ করে সলভ করা শুরু করবে। তোমাদের বইয়েরও দরকার নেই, শুধু একটা পেন আর একটা খাতার দরকার। সে পেন, একটা খাতার আর মোবাইল তো আছে সামনে রেখে তোমরা সলভ করতে পারো। সেখানে তোমরা সব কোশ্চেনই দেখতে পারবে মোবাইলের মধ্যেই। তোমাদের বই বের করারও দরকার নেই, শুধু একটা খাতা আর একটা পেনের দরকার, ব্যাস। ওকে, তাহলে আমরা আজকে কোশ্চেন শুরু করি। তাহলে কোশ্চেন শুরু করা যাক। ওকে, তাহলে দেখো 18-2 নম্বরটা কি বলছে। আমি 18-2 থেকে শুরু করব। জানি না কে কে করছে কি করে না, আমি এটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের। তাহলে 18-2 থেকে আমি আজকে শুরু করব। দেখো 18-2টা কি বলছি, যে 2 - 3 sin x আপন cos স্কোয়ার x dx। ওকে, এখন এটাকে আমি কিভাবে সিম্পলিফাই করব? দেখো এখানে কি করা যায়, দেখো 2 - 2 sin x নেওয়া যায়, 2 - 2 sin x মাইনাস sin x। ওকে, এটা নেওয়া যায় cos স্কোয়ার x dx। তাহলে এখন এটাকে আবার সিম্পলিফাই করো, যে 2 কমন নাও, 1 - sin x, 1 - sin x cos স্কোয়ার x dx। বা এটাকে যদি এইভাবেও আমরা না করি তাহলে সিম্পলিফাই এইভাবেও আমরা করব না, শর্ট ফর্মে করব, যে এটাকে ডাইরেক্ট ভেঙে দিলাম, 2 sec স্কোয়ার x dx মাইনাস 3 sin x বাই cos স্কোয়ার x dx। ওকে, লেখা যায় এটা। তাহলে 2 টাইমস অফ sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি, sec স্কোয়ার x dx, তাই না? এটা tan x হবে ইন্টিগ্রেশন, যেহেতু tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার x আমরা জানি, মাইনাস 3, এটাকে কি লেখা যায়,
tan x sec x dx। ওকে, এটাকে কি লেখা যায় 2 টাইমস অফ tan x, তাহলে tan x মাইনাস 3, এটার ইন্টিগ্রেশন কি হবে sec x আমরা জানি, প্লাস এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে বোঝা গেল 18 2 নম্বরটা হলো আমার। 19 নম্বরটা দেখো কি বলছে। তাহলে এখন 19 নম্বরটা কি বলছে দেখো, sin কিউব x প্লাস cos কিউব x ইন্টিগ্রেশন sin কিউব x প্লাস cos কিউব x আপন sin x প্লাস cos x দেওয়া আছে dx। দেখো এটার ইন্টিগ্রেশন কিভাবে করব, তাই তো? তাহলে দেখো এটাকে কিভাবে করব, sin কিউব x প্লাস cos কিউব x, তো এটা সূত্র ভাঙো, sin x প্লাস cos x, এদিকে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস কি লেখা যাবে, মানে sin a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার माइनस ए बी यानी कि sin x cos x। ওকে, আর নিচে যেটা আছে সেটাই sin x প্লাস cos x dx থাকলো। এখন দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যান্সেল আউট হবে, আর আমরা কি পেলাম, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কে 1 লিখতে পারি, sin x cos x কে কি লিখতে পারি 1/2 sin 2x, তাই না, dx। তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এটাকে ভাঙিয়ে ডাইরেক্ট dx লেখা, এটাকে dx লেখা যায় মাইনাস 1/2 কমন নিলাম sin 2x dx, এটাকে dx এর ইন্টিগ্রেশন x মাইনাস 1/2 থাকলো, sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x, x এর সাথে 2 আছে তাই 2 দিয়ে ভাগ প্লাস c। ওকে, ফাইনালি আমরা কি পেলাম, x দেখা যাচ্ছে না, x প্লাস 1/4 cos 2x প্লাস c। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমাদের 19 নম্বরটা হলো। দেখো 20 নম্বরটা কি বলছে, সেম ভাবে 20 নম্বরটা করো। বলছি দেখো ইন্টিগ্রেশন 1 প্লাস cos x আপন 1 মাইনাস sin x, 1 প্লাস cos x আপন 1 মাইনাস cos x dx। ওকে, এটা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে ট্রিগোনোমেট্রি। কি হবে, 1 প্লাস cos x এর সূত্র কি 2 টাইমস অফ cos স্কয়ার x/2, এটা সেম ভাবে 2 টাইমস অফ sin স্কয়ার x/2 সূত্র ক্যান্সেল আউট dx, এটাকে কি লেখা যায় cot স্কয়ার x/2 dx। ওকে, এখন cot স্কয়ার কে কি লেখা যায় cosec স্কয়ার x/2 মাইনাস 1 dx, cosec স্কয়ার কে কি লেখা যায়, এখন cosec স্কয়ারের ইন্টিগ্রেশন কি মাইনাস cot x/2 এবং x এর সহগ 1/2, তাই 1/2 দিয়েও ভাগ হবে, 1/2 দিয়ে ভাগ হলো, মাইনাস dx হবে, dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। ওকে, ফাইনালি আমরা কি পেলাম দেখো 2 মাইনাস 2 cot x/2 মাইনাস x প্লাস c, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? 20 নম্বরটা হলো। 21 নম্বরটা দেখো কি বলছে, 21 নম্বরটা দেখো বলছে যে sin x প্লাস sin থিটা প্লাস cos থিটা আপন আন্ডার দি রুট ইন্টিগ্রেশন অফ sin থিটা প্লাস cos থিটা আন্ডার দি রুট 1 প্লাস সামথিং কিছু দেওয়া আছে sin 2 থিটা d থিটা। ওকে, এটার ইন্টিগ্রেশন কিভাবে করব, সেম এটাকে যেটা আছে সেটাই রাখলাম, sin থিটা প্লাস cos থিটা d থিটা, আর এখন আন্ডার দি রুটের কাজ। দেখো 1 কে কি লেখা যায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এবং sin 2 থিটার সূত্র কি 2 টাইমস অফ sin থিটা cos থিটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার, সেম ভাবে এখানে এটাকে কি লেখা যায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে 1 লেখা যায় প্লাস sin 2 থিটার সূত্র 2 টাইমস অফ sin থিটা cos থিটা, এখানে যেটা আছে সেটাই sin থিটা প্লাস cos থিটা d থিটা, আর এইখানে দেখো কি হবে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার d থিটা আছে।
তাহলে এটাকে আমরা ফাইনালি কি পাবো, সেম এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু ডি থিটা পাবো। ডি থিটার ইন্টিগ্রেশন থিটা প্লাস সি, থিটা প্লাস সি বোঝা গেল, এটাই আমাদের অ্যান্সার। 22 নম্বরটা দেখো, খুব তাড়াতাড়ি করি। কি বলছে, কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা। ওকে, কি বলছে 22 নম্বরটা দেখো, কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, ডি থিটা এটা কিভাবে করবে দেখো, এখানে দেখো কি কমন যাবে, কস থিটা কমন নেই, কস থিটা কমন নিলে কি থাকে, কস স্কোয়ার থিটা থাকে, আর এদিকে 3 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, কস থিটায় নিলাম, এখানে দেখো এখন কি হবে, এখানে দেখো আমরা কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা একটা নিলাম, আর এখানে এক্সট্রা 4 সাইন স্কোয়ার থিটা হবে, তাহলে ডি থিটা রাখলাম, তাই না। এখন দেখো কস থিটা, এই টার্মটাকে 1 লেখা যাবে, 1 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তাহলে এটাকে ভাঙো, কস থিটা ডি থিটা মাইনাস 4 কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এখন ধরি সাইন থিটাকে টি ধরি, সাইন থিটা ইজ ইকাল টু টি, সুতরাং এটা ডিফারেন্সিয়েট করো, কস থিটা ডি থিটা ইজ ইকাল টু ডিটি হবে। সুতরাং আমরা এখন এটা থেকে আবার পাবো কি পাবো, যে কস থিটার ইন্টিগ্রেশন কি সাইন থিটা মাইনাস 4, এখন সাইন থিটার জায়গায় টি বসাবো, টি স্কোয়ার, আর কস থিটা ডি থিটা কি দেওয়া আছে, ডিটি। ওকে, তাহলে আমরা কি পেলাম, সাইন থিটা মাইনাস 4, এটার সূত্র ভাঙাও, টি কিউব বাই 3, অর্থাৎ এক্স রেস টু দি পাওয়ার এন এর সূত্র, টি কিউব বাই 3, 2 প্লাস 1, নিচেও 2 প্লাস 1, 3 প্লাস সি। ওকে, এখন টির মান বসে দাও, তাহলে সাইন থিটা মাইনাস 4 বাই 3, টির মান কি, টির মান সাইন থিটা, এখানে সাইন কিউব থিটা হবে, তাহলে বোঝা গেল, প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। 22 নম্বরটা হইলো। 23 নম্বরটা দেখো কি বলছে, 23 নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই কি বলছে, সাইন স্কোয়ার থিটা আপন কস, সাইন স্কোয়ার থিটা আপন কস স্কোয়ার থিটা। ওকে, সাইন স্কোয়ার এক্স 1 আপন সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, এটাকে কিভাবে করবো দেখো, এটাকে 4 দিয়ে, নিচে 4 উপরে 4 নিলাম, 4 ডিএক্স, নিচেও 4, তাহলে 2 টাইমস অফ সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার লেখা যায়, এটাকে কি লেখা যায়, 4 ডিএক্স, তাহলে সাইন 2x তার হোল স্কোয়ার, সাইনকে কোসেক লেখা যায়, তাহলে ফাইনালি 4 কোসেক স্কোয়ার 2x ডিএক্স হবে, তাই না। এখন 4 কোসেকের ইন্টিগ্রেশন কি, কট মাইনাস কট 2x এবং 2x এর সব 2 আছে, তাই 2 দিয়ে ভাগ হবে, প্লাস সি। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পেলাম, -2 cot 2x প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল, খুবই সোজা। 23 নম্বরটা হলো। 24 নম্বরটা দেখো কি বলছে, এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স। 24 নম্বরটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন এ সাইন কিউব এক্স প্লাস বি কি দিয়েছে দেখো, বি কস কিউব এক্স আপন কত দেওয়া আছে, আপন সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ডিএক্স তো থাকবেই, তাই তো। তাহলে এটাকে কিভাবে করবো দেখো, সেম, প্রথমে আমরা সেপারেট করি, দুইটাকে মানে আলাদা আলাদা ফর্মে নিয়ে যাই, অর্থাৎ ভাঙবো। তাহলে এখানে কি লেখা যাবে দেখো, এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে সাইন এক্স উপরে কি থাকবে, তাহলে সাইন এক্স, অর্থাৎ কি পাবো আমরা দেখো, উপরে সাইন এক্স থাকবে, এ সাইন এক্স, আর নিচে কস স্কোয়ার এক্স ডিএক্স, প্লাস সেম ভাবে ইন্টিগ্রেশন বি কস এক্স থাকবে, আর নিচে
নিচে সাইন স্কোয়ার এক্স থাকবে, সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এ সামনে চলে আসলো, এ সাইন বাই কস কি হবে, ট্যান এক্স সেক এক্স ডিএক্স তো থাকবে, প্লাস এইখানে সেম ভাবে বি সামনে চলে আসবে, সরি কি হবে দেখো, এখানে কট এক্স কোসেক এক্স ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশন কিন্তু, তাহলে এ ট্যান এক্স সেক এক্স এর ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস বি এটার ইন্টিগ্রেশন কি মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে ফাইনালি আমরা আনসার কি হলো, এ সেক এক্স মাইনাস বি কোসেক এক্স প্লাস সি। ওকে, তাহলে আমাদের 24 নম্বরটা হইলো। এখন দেখো 25 নম্বরটা কি বলছে। 24 নম্বরটা আমাদের হলো, এখন আমরা 25 থেকে শুরু করব। তাহলে দেখো 25 নম্বরটা দেখো কি বলছে। ওকে, 25 নম্বরটা দেখো কি বলছে, তাহলে cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স আন্ডার দি রুট 1 প্লাস cos 4x dx। ওকে, তাহলে দেখো 1 প্লাস cos 4x, তাই তো। এখন এটাকে কি লেখা যায়, cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স কে কি লেখা যায়, cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স কে কি লেখা যায়, cos 2x, তাই না, সূত্র cos 2x সে সূত্রই। আর 1 প্লাস cos স্কয়ার এক্স কে কি লেখা যায়, 1 প্লাস cos 4x কে কি লেখা যায়, অর্থাৎ 1 প্লাস cos থিটা কে কি লেখা যায়, 2 টাইমস অফ সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 টাইমস অফ cos স্কয়ার 4x বাই 2 আর dx তো থাকবেই। ফাইনালি কি পেলাম, তাহলে cos 2x আর এইখানেও আন্ডার দি রুট 2 cos 2x বাইরে বেরিয়ে আসলো dx। ওকে, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1 বাই আন্ডার দি রুট 2 dx থাকলো, এটার ইন্টিগ্রেশন কি x বাই আন্ডার দি রুট 2 প্লাস সি। ওকে, বোঝা গেল। 26 নম্বরটা দেখো, 26 নম্বরটা ইন্টিগ্রেশন কি বলছে, ট্যান ইনভার্স, এইভাবে হবে না, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স কি sin x upon 1 minus cos x dx থাকবেই। তাহলে এটা খুবই সোজা, ট্যান ইনভার্স যেমন আছে তেমনই থাকলো। sin x এর সূত্র কি, টু হাফ অ্যাঙ্গেল ফর্মুলা sin x বাই 2 cos x বাই 2। সেম ভাবে এটাকে 1 minus cos x কে কি লেখা যায়, cos স্কয়ার x বাই 2 dx থাকবেই। তাহলে 1 minus cos x কে কি লেখা যায়, 2 টাইমস অফ cos স্কয়ার x বাই 2, তাই না, 2 টাইমস অফ cos স্কয়ার x বাই 2, সরি sin স্কয়ার হবে। 1 minus cos x কে 2 টাইমস অফ sin স্কয়ার x বাই 2 sin, যেহেতু আমরা কি জানি 1 minus cos theta is equal to 2 times of sin স্কয়ার theta by 2। তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। tan ইনভার্স আমরা কি পেলাম দেখো, উপরে cos x by 2 আর নিচে sin x by 2 dx, তাই না। তাহলে এটাকে কি লেখা যায়, tan ইনভার্স cot x by 2 dx, কিন্তু এখানে tan আছে, ক্যান্সেলও করতে পারবো না, তাই আরেকটা স্টেপ আমাদের করতে লাগবে, tan ইনভার্স tan পাই বাই 2 মাইনাস x বাই 2 লেখা যায়, তাই না, dx। এখন দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেট আমরা কি পাবো, পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। এখন ইন্টিগ্রেশন করতে পারবো অবশ্যই, এটা পাই বাই 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, x এর dx এর ইন্টিগ্রেশন x হবে, আর এটা 1 বাই 2 এইভাবেই থাকলো, x এর ইন্টিগ্রেশন কি হবে, x স্কয়ার বাই 2 প্লাস সি। তাহলে কি হলো, পাই x বাই 2 মাইনাস x স্কয়ার বাই 4 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল। তাহলে আজকে কি 27 নম্বরগুলো শুরু করব। 27 নম্বরগুলো প্রমাণ করতে বলছে, খুবই সোজা। তাহলে দেখা যাক, শুরু করি, 1-2টা করি। দেখো 27 নম্বরটায় দেখো কি বলছে, কি পুরো দেখা হইতে বলছে, অর্থাৎ তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের নিতে লাগবে, লেফট হ্যান্ড সাইড নিতে লাগবে না, দেওয়াই আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কি দেওয়া আছে দেখো, 1 প্লাস cos x dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করো,
1 প্লাস কস এক্সকে আমরা কি লিখতে পারি, 2 টাইমস অফ কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এখানে কি লেখা যায়, আন্ডার দ্য রুট থাকবে আর শুধু কস এক্স বাই 2 ডিএক্স থাকবে। কসের ইন্টিগ্রেশন আমরা সবাই জানি কি, কসের ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2, এবং যেহেতু এক্স এর সহগ 1/2 দিয়ে ভাগ করাতে লাগবে প্লাস সি। ফাইনালি আমরা কি পেলাম, 2√2 সাইন এক্স বাই 2 প্লাস সি। ওকে, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। এই যে 2√2 সাইন এক্স বাই 2 প্রুফড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, বোঝা গেল। তাহলে তোমরা 28 নম্বরটা তোমরা করো সেম টু সেম অঙ্ক। এটা 1 মাইনাস কস 2x এর সূত্র কি, সাইন, অর্থাৎ 1 মাইনাস কস 2x এর সূত্র কি, 2 টাইমস অফ সাইন স্কোয়ার এক্স বাই 2। সেম ভাবে √2 সাইন এক্স হয়ে যাবে, সাইন এক্স √2 থাকলো, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কস এক্স, তাহলে -√2 কস এক্স প্লাস সি হয়ে যাবে, বোঝা গেল। আমি 29 নম্বরটা করছি, তাহলে 28 নম্বরটা তোমরা হোমওয়ার্ক করো। 29 নম্বরটা দেখো কি বলছে, 29 নম্বরটা ইন্টিগ্রেশন আন্ডার দি রুট, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। इंटीग्रेशन अंडर द रूट 1 प्लस साइन 2x dx। ओके, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন, এটাকে কি লিখতে পারি, sin স্কয়ার x 1 কে cos স্কয়ার x লেখা যায়, প্লাস sin 2x এর সূত্র 2 টাইমস অফ sin x cos x dx তো থাকলোই। তাই না, এখন দেখো এটাকে কি লেখা যায়, sin x প্লাস cos x তার হোল স্কয়ার dx। তাহলে আমরা কি পেলাম, sin x প্লাস cos x dx। এখন ইন্টিগ্রেশন করে দাও, sin এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস cos x, আর cos এর ইন্টিগ্রেশন sin x প্লাস c, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলাম। তাহলে আমরা কি পেলাম, sin x মাইনাস cos x প্লাস c। ওকে, এটাই আমাদের দেওয়া আছে, দেখো রাইট হ্যান্ড সাইড প্রুফড, বোঝা গেল। 30 নম্বরটা দেখো কি বলছে, 30 নম্বরটা দুইটা প্রমাণ করতে বলছে। তাহলে 30 নম্বরটা দেখো কি বলছে, 1 প্লাস সাইন এক্স এম ডিএক্স, লেফট হ্যান্ড সাইড, কিন্তু লেফট হ্যান্ড সাইড 1 প্লাস আন্ডার দ্য রুট সাইন এক্স, আন্ডার দ্য রুট 1 প্লাস সাইন এক্স ডিএক্স, অর্থাৎ এটার মতোই আমাদের করতে লাগবে। তাহলে দেখো কি করা যায়, তাহলে 1 কে কি লেখা যায়, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর এটাকে সেম ভাবে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা 2 টাইমস অফ সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তাই না, ডিএক্স তো থাকবেই। এটাকে ডাইরেক্ট ফর্মুলায় রিপ্রেজেন্ট করলাম আমি। এটাকে কি লেখা যাবে, সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কয়ার, আন্ডার দ্য রুটটা তুলে দেবো আমরা। তাহলে কি পাবো, সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 ডিএক্স। এখন এটার ইন্টিগ্রেশন করো, সাইনের ইন্টিগ্রেশন কি হবে, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স বাই 2 এবং এক্স এর সহগ 1/2 দিয়ে ভাগ হবে। তাহলে মাইনাস cos x বাই 2 1/2 প্লাস সেম ভাবে sin x বাই 2 cos এর ইন্টিগ্রেশন sin, আর x এর সহগ 1/2 দিয়ে ভাগ হবে প্লাস c। তাহলে আমরা কি পেলাম, দেখো কি প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি পেলাম, 2 কমন নাও, sin x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস c। এটা একটা পেলাম, এটা বলছে প্রমাণ করতে। দেখো তারপর আবার এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আবার কি দেখাতে বলছি, 2 আন্ডার দ্য রুট 1 মাইনাস সাইন এক্স। তাহলে আবার দেখো এটাকে কি লেখা যায়, এটাকে আমরা কি লিখতে পারবো, দেখো 2 টাইমস অফ আন্ডার দ্য রুট সাইন স্কোয়ার এক্স বাই 2 সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 তার স্কোয়ার, মাইনাস কিন্তু এটা স্কোয়ার প্লাস সি তো থাকবেই। আবার 2 টাইমস অফ, এটাকে কি লেখা যায়, cos sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 মাইনাস 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে ফাইনালি এটাকে কি লেখা যায়, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 মাইনাস 2 টাইমস অফ sin
এক্স বাই টু কস এক্স বাই টু, তাই না? প্লাস সি তো থাকবেই। তাহলে টু হইল, এটাকে কি লেখা যায় 1। তাহলে আমরা কি পেলাম দেখো 1 মাইনাস সাইন এক্স, আর এটাকে সাইন এক্স লেখা যায় প্লাস সি। এটাই বলছি আমাকে, দেখো প্রুফ। অর্থাৎ এটা আমাদের বলছে আর এটা বলছে, আমরা এই দুটো পেলাম, প্রুফ হয়ে গেল। তাহলে 31 নম্বরটা দেখো কি বলছে। 31 নম্বরটা ডিএক্স আপন 1 প্লাস সাইন এক্স। ওকে, অর্থাৎ কি বলছে ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স আপন 1 প্লাস সাইন এক্স। দেখো এটাই বলছে ডিএক্স আপন 1 প্লাস সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, তাই তো? তাহলে এটাকে কি করা যায় বলো, 1 প্লাস সাইন এক্স, তাই তো? আমরা কি নেব, উপর নিচে উভয় পক্ষে 1 মাইনাস সাইন এক্স এবং 1 মাইনাস সাইন এক্স দিয়ে ভাগ করে দেব। নিচেও সেম ভাবে 1 মাইনাস সাইন এক্স দিলে কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ভেঙে দিলাম। তাহলে এখন দেখো, তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কে কি লেখা যায়, উপরে যেটা আছে সেটাই থাকলো 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কে কস স্কোয়ার এক্স লেখা যায়। তাহলে আমরা এখন মানে আলাদা আলাদা করব। এটাকে কি লেখা যায়, সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ট্যান এক্স সেক এক্স, দেখবে তোমরা ডিএক্স। ওকে, এখন দেখো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি কি ট্যান এক্স, আর মাইনাস মাইনাস হলো সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস সি। এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, এটাই বলছে রাইট হ্যান্ড সাইড প্রুফ। বুঝা গেল? এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। দেখো tan x মাইনাস sec x প্লাস c। ওকে, এটা সেম ভাবে তোমরা করে নিও, উপর নিচে 1 প্লাস cos x দিয়ে ভাগ করে দিও। তাহলে এটা 1 মাইনাস cos স্কয়ার x হবে, যাকে sin স্কয়ার x লেখা যায়। তারপর আলাদা আলাদা করে ভাঙবে, করবে ইন্টিগ্রেশন, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। এটা 31 আর 32 সেম টু সেম। 33 নম্বরটা দেখো, তাহলে 33 নম্বরটা দেখো। 33 নম্বরটা করে আর করবো না, পরে ভিডিওতে সলভ করবো। তারপর 33 নম্বরটা লাস্ট আমাদের। দেখো 33 নম্বরটা কি বলছে, cos x আপন 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, ভালো অঙ্ক। তাহলে দেখো এটাকে cos x কে আমরা, এটা লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা লিখবে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কি পেলাম, cos x আপন আন্ডার দ্য রুট 1 প্লাস cos x। ওকে, cos x কে কি লেখা যায়, cos স্কয়ার x বাই 2, cos স্কয়ার x বাই 2 মাইনাস সাইন স্কয়ার x বাই 2, আর এটাকে কি লেখা যায় দেখো 1। তাহলে 1 কে কি লেখা যায় দেখো, কি লেখা যাবে, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 সাইন এক্স হাফ অ্যাঙ্গেল ফর্মুলা ভাঙো, 2 টাইমস অফ সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স, তাই না? তাহলে দেখো এটাকে কি লেখা যায়, কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2, তাই না? আর এটাকে কি লেখা যাবে, সাইন x বাই 2 প্লাস cos x বাই 2 তার হোল স্কয়ার আন্ডার দ্য রুটটা উঠে যাবে। তাহলে আমরা ফাইনালি পাবো সাইন x বাই 2 প্লাস cos x বাই 2, আর dx থাকলো, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটাকে কি লেখা যায় দেখো, cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 dx। ওকে, এটাকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন মাইনাস সাইন x বাই 2 x এর সহগ মাইনাস 1 বাই 2, তাই 1 বাই 2 দিয়ে ভাগ। সেম ভাবে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos x বাই 2 x এর সহগ 1 বাই 2 দিয়ে ভাগ প্লাস c। তাহলে ফাইনালি আমরা কি পেলাম দেখো, মাইনাস 2 সাইন x বাই 2 মাইনাস মাইনাসে প্লাস 2 cos x বাই 2 প্লাস c। 2 কমন নাও, cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 প্লাস c। ওকে, এটাই দেওয়া আছে, দেখবে রাইট হ্যান্ড সাইড প্রুফ। বুঝা গেল? এটাই দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে, প্লাস আছে, আমাদের মাইনাস আসলো কেন, তাহলে এখানে তো প্লাস দেওয়া আছে, ভুল হয়েছে কোথাও। দেখো cos x ইন্টিগ্রেশন করো, সরি এখানে মাইনাস হবে না প্লাস হবে,
কারণ কসের ইন্টিগ্রেশন প্লাসেই হয়, কসের ইন্টিগ্রেশন সাইন হয়, আর 1/2 সঙ্গে তাছাড়া সবই ঠিক আছে, তাহলে এখানে প্লাস হবে, বোঝা গেল? তাহলে এটাই আমাদের অ্যান্সার প্রুফ। তাহলে আজকে এইটুকুই থাকলো। পরের ভিডিওতে আমরা 33টা হলো 34 থেকে শুরু করব, একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।